মাত্র ৩৭ দিন বন্ধ থাকার পর আবারও চালু হলো রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল। সকাল ৭টা থেকে যাত্রা শুরু করে এই গণপরিবহন। এতে উচ্ছ্বাস জানান এই রুটে চলাচল করা যাত্রীরা। আর প্রথম দিন ট্রেন চলাচল পরিদর্শন করে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, মেট্রো রেলে নাশকতা ঠেকাতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআইয়ের মাধ্যমে মেট্রো রেলকে জরুরি সেবা ঘোষণা করা হবে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। কোটা সংস্কারের আন্দোলনকালে দুর্বৃত্তদের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 18 জুলাই বিকেলে বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। পরদিন মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলা চালানো হয় পল্লবী ও 11 নম্বর স্টেশনে। এরপর থেকেই বন্ধ ঘোষণা করা হয় মেট্রো রেল চলাচল। টানা 1 মাসেরও বেশি সময় পর চাকা ঘুরল ঢাকার মেট্রো রেলের। তবে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 এই দুটি স্টেশন বন্ধ থাকবে। রোববার সকাল 7টা 10 মিনিটে উত্তরা স্টেশন থেকে প্রথম ট্রেনটি মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর সূচি অনুযায়ী ট্রেন চলাচল করছে। দীর্ঘদিন পর মেট্রো রেল চালু হয়, স্বস্তি ফিরেছে যাত্রীদের। মেট্রো রেল অনেকদিন পরে চালু হলো, এই খুশিতে আচ্ছা প্রথম দিনই আমরা সবাই ঘুরতে আসছি। জানি না যে মেট্রো রেল চালু হয়েছে, এখন তো খুব খুশি হয়েছে। কাজ সারে এখন যাইতেছি আবার মিরপুরে। অনেক ভালো লাগতেছে। এত জ্যাম, জানতাম না যে মেট্রো রেল চালু, এখন মাত্র শুনলাম যে মেট্রো রেল চালু হয়েছে, তো এখন অনেক ভালো লাগতেছে। কার্যক্রম যেভাবে দ্রুত করতে পারতেছে এর জন্য মেট্রো রেলকে ধন্যবাদ। খুবই ভালো লাগতেছে অনেকদিন পর চালু হতে। রাস্তায় যে জ্যাম থাকে, গরমে কষ্ট করে যেতাম, তো এটা খুশির খবর। এদিকে মেট্রো রেল চলাচল যাত্রীদের সব ধরনের সেবা দিতে প্রস্তুত কর্মকর্তা কর্মচারীরা। অনেক দিন পরে তো মেট্রো রেল চালু হয়েছে, তো যাত্রীদের উচ্ছ্বাস তো আগের তুলনায় একটু ভালোই হবে। চাই যে আমাদের যাত্রীদেরকে আমাদের যতটুকু সর্বোচ্চটা দিয়ে আমরা যাত্রী সেবায় নিয়োজিত করতেছে নিজেদেরকে। প্রথম দিনে ট্রেন চলাচল পরিদর্শন করে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা জানান, মেট্রো রেলের নাশকতা ঠেকাতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। মেট্রো রেলকে এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করা হবে, যে যাতে করে তারা এই ধরনের আর নিতে পারে না, ব্যবস্থা নিতে না পারে। এসেনশিয়াল সার্ভিস এবং এটার যে কেপিআই স্ট্যাটাস, এটাকে রেজ করা, এটার সিকিউরিটি বাড়ানোর একটা পদক্ষেপ আমরা নেব, এবং যাতে কর্মচারীরা যাতে এটাকে জিম্মি করতে না পারে সেজন্য আমরা ব্যবস্থা নেব। অনেকদিন পর বন্ধ থাকা মেট্রো রেল চালু হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে রাজধানীবাসী। সেই সাথে আগামীতে ভোগান্তি এবং সংঘাতবিহীন একটি রাষ্ট্রেরও প্রত্যাশা জানায় সাধারণ মানুষ। আগারগাঁওয়ের মেট্রো রেল স্টেশন থেকে শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন।